আয়নাঘর কি, কেন এত ভয়ঙ্কর, এখানে কারা থাকতো, তাদের কেন পচা দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ানো হতো? তবে চলুন আপনাদের সকল কৌতূহল কাটিয়ে এক নজরে দেখে আসি আয়নাঘর কি, এটা দেখতে কেমন এবং এটা এত ভয়ঙ্কর কেন। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবারও আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিমধ্যে ৩ জন বন্দী মুক্তি পেয়েছেন। গত 2 দিন যাবৎ রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সকল মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা। আয়নাঘর কি? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সের ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম হচ্ছে আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বল